কেমন আছে? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এদিন দলটির প্রায় সব নেতাকর্মী আত্মগোপনে চলে যান। জীবন রক্ষায় সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন অনেক নেতা, কিন্তু তখন বড় জিজ্ঞাসা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন, তিনি দেশে না বিদেশে, এমন প্রশ্ন ছিল রাজনৈতিক মহলে। সময়ে সময়ে তাকে নিয়ে নানা গুজব আর গুঞ্জন ছড়িয়েছে বাতাসে। মানবজমিন এর হাতে আসা তথ্য অনুযায়ী গণঅভ্যুত্থানের পর 3 মাস 5 দিন তিনি দেশেই ছিলেন। এ সময় তিনি নিরাপদেই ছিলেন। দলের সভাপতির মতো তিনিও ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। এই সময় যোগাযোগের চেষ্টা করেছেন দলীয় সভাপতির সঙ্গে, সেখানে থেকে সাড়া মেলেনি। সূত্রের দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যে যার পরনায় বিরক্ত ছিলেন দলের সভাপতি। ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। ওবায়দুল কাদেরের এমন বক্তব্যেই আন্দোলনে আগুনে ঘি ঢেলে দিয়েছিল বলেই দলটির নেতারা মনে করছেন, যে আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারকে এক বিধ্বংসী পরিণতি দেখতে হয়েছে। মানবজমিন জানতে পেরেছে, গত 8 নভেম্বর ওবায়দুল কাদের শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান। খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে আয়েসে দিন কাটাচ্ছিলেন। তবে কিভাবে দেশ ছাড়বেন তার ফন্দি ফিকির করছিলেন। সবুজ সংকেত আসার পর সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান। সেখান থেকে যান কলকাতা। দিল্লি নয়, কলকাতাতে তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেছে। ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবি করছিলেন। এক্ষেত্রে শেখ হাসিনা কোনো আগ্রহ দেখাননি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকার পতনের কয়েকদিন আগে থেকে হঠাৎ নীরব হয়ে যান। বলাবলি আছে, আন্দোলন নিয়ে দেওয়া বক্তব্যের কারণে তাকে কথা বলতে বারণ করা হয়েছিল দলের সভাপতির পক্ষ থেকে। এ সময় দলের অন্য নেতারা গণমাধ্যমে কথা বলেন। আওয়ামী লীগের পতনের পর আত্মগোপনে থাকা কয়েকজন নেতা নানা মাধ্যমে বিবৃতি দিয়েছেন, কিন্তু দলের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে কোনো ধরনেরই বিবৃতি দেখা যায়নি। টানা 3 মেয়াদে দলের সাধারণ সম্পাদক হয়ে ওবায়দুল কাদের দলের নিজস্ব বলয় তৈরি করেছিলেন। এ কারণে দলীয় অনেক নেতাকর্মীও তার প্রতি ক্ষুব্ধ ছিলেন। এছাড়া বিরোধী দলগুলোকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে নানা সময়ে বক্তব্য দেওয়ায় সাধারণ মানুষের কাছেও বিরক্তির চরিত্র হয়ে উঠেছিলেন তিনি। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল নানা ব্যঙ্গাত্মক প্রচারণা।